গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকের দিনটা সবার কাছে খুবই শুভ আর খুবই আনন্দের, কারণ আজকে হচ্ছে শুভ রথযাত্রা। কিন্তু আপনাদের কাছে ভিডিওটা যখন পৌঁছবে তখন অলরেডি কিন্তু আপনাদের পাঁপড় ভাজা, তেলে ভাজা খাওয়া সব হয়ে গেছে। যাই হোক, সবাই খুব আনন্দ করবেন। আমিও আজকে আমার বাড়ির জগন্নাথ দেবকে একটুখানি মিষ্টি দিয়ে পুজো করব। সবই হলো, তারই মধ্যে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। অনেক ছোটোবেলায় মায়ের সাথে যখন যেতাম তখন কিন্তু আমার পাঁপড় ভাজার দিকে লোভ থাকতো না। অত ছোট থেকেই আমার ওই ফুচকা দাঁড়িয়ে থাকতো, সেইখান থেকে আমি ফুচকা খাবো। মা বলে কটা খাবি? আমি দুটো খাবো। আর ছোট্ট ছোট্ট যে মাটির খেলনা, যেগুলো হাঁড়ি কড়া সব বিক্রি হতো না, ওই দিকে বেশি নজর থাকতো। আর একটা জিনিসের নজর থাকতো, ছোট ছোট মাটি দিয়ে দেখতেন ফলের এক একটা ডিশ বানানো থাকতো না, ওপরে প্লাস্টিক দেয়া, ওইটা নেবার খুব আগ্রহ থাকতো। নিয়ে আসতাম আর বাড়িতে খেলনা বাটি খেলতাম ওই হাঁড়ি কুড়ি দিয়ে। আর ফলগুলো নিয়ে খুব একদম নিজের মতো করে, যেন কত ফল খাচ্ছি, কত সংসারে আমার ফল এসছে, গিন্নি বানির মতো খেলাধুলো করতাম। ওই একটা দিনই অপেক্ষা করে থাকতাম কবে রথযাত্রা হবে, আর সেই দিন ওই মাটির হাঁড়ি কড়াগুলো কিনে নিয়ে আসবো। কারণ প্রত্যেক বাড়ি তো ভেঙে যেত, বুঝতেই পারছেন, বেশি দিন ওগুলো থাকে না। যাই হোক, চলুন এখান থেকে ব্লগটা স্টার্ট করি। দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। আর একটা ভীষণ এক্সাইটেড জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সামনে ভিডিওগুলো খুব ভালো হতে চলেছে। চলুন স্টার্ট করি। চলুন তাড়াতাড়ি আমি ফ্রিজ থেকে আগে সবজিটা বার করে নিই, তারপর তো কাটাকুটি চলবেই। একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। কেন? বানাতে হবে কি হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্স, কারণ এখন ও লাঞ্চ নিয়ে যায়। ঘড়িতে এখন 8:15। বানাতে হবে চটাপট করে। বানাবো আজকে খুব সুন্দর একটা জিনিস। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। মহারাষ্ট্রের একটা বিখ্যাত সবজি, আপনাদের সাথে তার পরিচয় অবশ্যই করাবো। সঙ্গে থাকুন। সাথে আরো দুটো অ্যাড হলো, কলা আর একটা বোধহয় দিতে হবে শসা। চলে এলাম তোমাদের সাথে একটা জামা শেয়ার করতে, একটা ফ্রক বলতে পারো, এটা কুর্তি বলতে পারো। আমি এই যে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, জাস্ট এই মাত্র এলো, পারলি রেডি হয়ে গেল। এটা ভাজি একদম তরকারির মতো হলো, দেখছো, জল ছাড়াই করেছি, এত নরম না। এরপর দেখো, সকালবেলা উঠেই আগে সব এইগুলোকে বার করে রেখেছে ফ্রিজ থেকে। এটা আমি সবুজ এনেছিলাম পেঁপেটা, কিন্তু এবার বেশ সুন্দর পেকে গেছে। এটা অনেক দিন ধরে ড্রাগন ফ্রুটসটা পড়ে আছে। এই সব দিয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব। রান্না হয়ে গেল, ওকে লাঞ্চ বক্স রেডি করে দিয়ে অফিস পাঠালাম। অফিস চলে গেল, মাসিও এসে গেছে। এর মধ্যে কিছু ঝাড়া পোছার কাজ আছে, হঠাৎ মাথায় এলো আরে ওইটা একটু করে নি, কারণ মাসি এই সময় এলে ঝাড়া পোছা করলে না ঝাঁটটা দেওয়া হয়ে যায়, ঘরটা পরিষ্কার হয়ে যায়। দেখাচ্ছি কি করছি। ট্রেটা ভালো করে মুছে, এখান থেকে এমনি বলি না টুকটাক বেশ ধুলো আসে গো, সূক্ষ্ম ধুলো আসে জানলা দিয়ে। চলো তাড়াতাড়ি সাজিয়ে নিয়েতে হয়ে এলো। মাসি ওইখানে ঝাঁট দিচ্ছে ওই ঘরগুলোতে, তার ভেতর আমি টুকটুক টুকটুক করে জলদি করে নিলাম। রোজই ভাবছি, হয়ে আর ওঠে না। ইচ্ছা করি ড্রেসিং টেবিল কিনে নি, জানো, এখানে তো থাকবো না, সেই জন্য মোটামুটি এরকমভাবে সাজিয়ে আমি রেখেছি। এই যে সঙ্গে একটা এরকম আয়না রেখেছি, তোমরা তো জানোই। যাক, মোটামুটি আমার সাজানো হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল বলতে পারো। এবার মাসি আসবে ঝাঁট দিতে, একটা ঝাঁট দিচ্ছে। এর ভেতর দেখো আমার গোছানো হয়ে গেল। এবার আমি সোফায় বসবো, ও ঝাঁট পোঁছ বা ওর কাজগুলো করে নেবে। চলে এলাম রান্নাঘরে এবার কুটনো কাটতে, অর্থাৎ সবজি কাটতে যেটা বলে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই জিনিসগুলোকে বলে ফাল্লি। মহারাষ্ট্রে এগুলোকে বলে ফাল্লি। আমাদের যেমন বিনস আছে না, সেরকম বিনস নয়,
অথচ আরও কিছু, এ দেখো সরু সরু মতো বিনসের মতোই, আর কি নরম দেখো, এ দেখো, দেখছো প্রচণ্ড নরম। এই জিনিসটা খাওয়াও খুব ভালো, বলে প্রেশার টেশার বা সুগারে সব কিছুর পক্ষে খাওয়া খুব ভালো। প্রথম প্রথম না আমি এইটা জানতুমই না, তো আমি হাঁটতে যেতাম যখন বৌদির সাথে, তা বৌদি কিনতো। এখানে অনেক দিন ধরে মহারাষ্ট্রে বৌদি আছে, বললো এটা খুব সুন্দর, খাওয়া খুব ভালো আর ভালোও লাগে খেতে। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে আসে, আর এত ভালো লেগেছে, তার বানাবো ওটা পেঁয়াজ রসুন আর একটু টমেটো দিয়ে ভাজা ভাজা, এর সাথে আর কোনো আলু বা অন্য সবজি যাবে না। দারুণ খেতে লাগে গো। তাই ভাবলাম ক্যামেরা অন করে তোমাদের একটু দেখাই যে মহারাষ্ট্রের একটা সুন্দর জিনিস, বিনসেরই অন্যরকম আর কি জাত ভাই। এ দেখো হাতে দিচ্ছি, কি কচি হয়, মানে জলও দিতে হয় না, এত সুন্দর দেখছো, একদম তাজা। এইগুলোকে বলে ফাল্লি। সবজি কাটা হয়ে গেল, এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে এটা আছে, এটার অনেক গুণ আছে, কিন্তু এটা একদমই টেস্টি নয়। তাই টেস্টি বানানোর জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হলো। মানে একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ আর একটা ছোট রসুন এইভাবে আমি কুচি করে কেটে নিলাম। এবার কড়াতে দিয়ে এটাকে নাড়বো একটু নুন মিষ্টি দিয়ে। এই হচ্ছে আমার ফাল্লি রান্নার পদ্ধতি। তো চলো শুরু করে দিই। সবজিটা বানাতে বানাতে আমি ভাবছি যে দেখো আমাদের ভেতর এখানে সব রকম আছে, মারোয়ারি, বিহারি, মারাঠি, ইউপি, সব রকম বাঙালি, সবাই মিলেমিশে আমরা আছি তো, এবং ওদের খাবারগুলো আমরা খাচ্ছি। আর আমাদের মাটন চিকেন তো ওরা খাই, মাছ সবই খায়, কিন্তু কোনটা কম কোনটা বেশি, তাহলে এত ভেদাভেদ কেন? এই মহারাষ্ট্রে এসে যে এইরকম একটা সবজি খাবো, সেটা সত্যি আমিও ভাবতে পারিনি। এটা যেহেতু পুষ্টিগুণে ভরপুর, তো আমরা সবাই সেটা খেয়ে নিচ্ছি। বাইরে কুকুরগুলো কি চেঁচাচ্ছে দেখো। চলো আমি বানিয়ে নিই তাড়াতাড়ি ব্রেকফাস্ট। চলে এলাম তোমাদের সাথে একটা জামা শেয়ার করতে, একটা ফ্রক বলতে পারো, এটা কুর্তি বলতে পারো। আমি এই যে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, জাস্ট এই মাত্র এলো। আজকে লাঞ্চটাই ফাল্লি আর রুটি আর স্যালাড দিয়েই চালিয়ে দেবো। তারপরে ভাবলুম এটাকে একটুখানি খুলে দেখি, তোমাদের আগেই আমি কিন্তু এটা খুলে দেখেছি। এইটা এবার তোমাদের একটু পরে দেখাবো, কারণ সাইজটা আমার মনে হচ্ছে একটু রকম বড় হচ্ছে। আর এই বয়সে তোমরা ভাবতে পারো লাল লাল জিনিসটা আমি কোনো দিনই খুব একটা পরিনি সেইভাবে। বিয়ের 30 বছর পার হওয়ার পর মনে হলো ঘরে এইরকম একটা লাল ড্রেস পরে থাকা খুব দরকার, কারণ যতই জিনিস কাটছি সব জিনিসই কিন্তু কোটে বিশ্রী হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু ডার্ক কালার নিই। এই যে লম্বা লম্বা হাতা। চলো এবার তোমাদের পরে দেখাই। বন্ধুরা পরে নিয়েছি, কেমন লাগছে দেখো। এই বয়সে লাল টুকটুকে একটা জামা পরেছি। না মেটেরিয়ালসটা ভীষণ সুন্দর, ফ্লিপকার্টে এত সুন্দর পাবো ভাবিনি। আর এটা তুমি কুর্তি হিসেবে ব্যবহার করতে পারো, তলায় লেগিংস পরে, আর তুমি ঘরে এটা গাউন হিসেবে ব্যবহার করতে পারো। দেখাতে পাচ্ছি না ঝুলটা, চেষ্টা করছি, সঙ্গে থাকো। আমাকে পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। কিন্তু ঘরের ম্যাক্সি তো পরি, এটাও ম্যাক্সির মতোই, একটুখানি ছোট হাঁটুর নিচে, বেশ ভালো লাগছে এটা পরে, বেশ হালকা ফিলিংস হচ্ছে। যাই হোক চলো এইরকম আরও কয়েকটা কিনবো এবার, আর ম্যাক্সি না করে বড় বড় গাউনগুলো কিনবো, ঘরে পরে থাকতে বেশ সুবিধে। সঙ্গে থাকো। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, চলো তোমাদের সাথে যেটা শেয়ার করব। দেখো বিছানায় সব ট্রায়াল চলছে, নিচে দেখো অবস্থা সব খারাপ, বুঝতেই পারছো। কিন্তু এখন বলবো না, কোথায় যাব নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কিন্তু। হ্যাঁ, কেন যাচ্ছি, হঠাৎ কেন এই ডিসিশন, সব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বিশাল সব সুটকেস মুটকেস খুলে বসেছি।